আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, কোরবানি আসলে কাদের জন্য বাধ্যতামূলক বা ওয়াজিব। অনেকে একে ফরজ মনে করলেও ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নির্দিষ্ট মেয়াদে সম্পদের মালিকানায় থাকা সামর্থ্যবান ব্যক্তিদের ওপর কোরবানি করা ওয়াজিব। কারা সেই সামর্থ্যবান ব্যক্তি এবং কার ওপর কোরবানি ওয়াজিব হবে, চলুন আজকের প্রতিবেদনে তা জেনে নেওয়া যাক। ইসলামী বিধান অনুযায়ী জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ অর্থাৎ কোরবানির এই 3 দিন যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে তার উপর কোরবানি করা ওয়াজিব। এখন প্রশ্ন হলো, এই নিসাব পরিমাণ সম্পদের হিসাবটা আসলে কি? শরীয়তের নিয়ম অনুযায়ী জীবনযাত্রার মৌলিক প্রয়োজন মেটানোর পর ঋণ বাদে যদি কারো কাছে 7.5 তোলা বা ভরি সোনা অথবা 52.5 তোলা বা ভরি রূপা থাকে, তবে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক। অথবা এই পরিমাণ সোনা বা রূপার মূল্যের সমপরিমাণ নগদ টাকা, ব্যবসার পণ্য বা অতিরিক্ত কোনো সম্পদ যদি কারো কাছে থাকে, তবে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। জাকাতের ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদ যেমন পুরো 1 বছর নিজের কাছে গচ্ছিত থাকার শর্ত রয়েছে, কোরবানির ক্ষেত্রে কিন্তু তেমনটি নয়। কোরবানির এই নির্দিষ্ট 3 দিনের যে কোনো দিন যদি কেউ এই পরিমাণ সম্পদের মালিক হন, তবেই তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। এমনকি কোনো পরিবারের উপার্জনক্ষম একাধিক ব্যক্তি যেমন বাবা এবং ছেলে উভয়ের কাছে যদি আলাদা আলাদাভাবে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তবে তাদের প্রত্যেকের পক্ষ থেকেই আলাদাভাবে কোরবানি দিতে হবে। পবিত্র ঈদে আমাদের কোরবানি যেন কেবল লোক দেখানো কোনো উৎসব না হয়ে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সঠিক নিয়মে সম্পন্ন হয়, এটাই হোক আমাদের প্রার্থনা।